পাশাপাশি এই জেলার সভানেত্রী অপর্ণা নন্দী আমার সাথে এই যাত্রায় উপস্থিত ত্রিপুরার মন্ত্রী কিশোর বর্মন। কারণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন কত দেরিতে এই যাত্রা চলছে, তার একটাই কারণ মানুষের ভালোবাসা। যেখানে রিসেপশন নেই সেখানেও দাঁড়িয়ে পড়তে হচ্ছে, কারণ মানুষ সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে। সেই কারণের জন্য অল্প সময়ের মধ্যে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। দেখুন, আজ এই পবিত্র শ্রী শ্রী চৈতন্য ধামে দাঁড়িয়ে আমি আপনাদের স্মরণ করাই সেই সময় নাম কীর্তন করে চৈতন্য মহাপ্রভু ঘুরে বেড়াতেন। সেই নাম কীর্তনে বাধা দিলেন দুই মাতাল, আর দুই মাতাল হিন্দু ধর্মের নয়। তারা বাধা দিয়েছিলেন চৈতন্য দেবের সেই কীর্তন যাত্রাকে, কিন্তু চৈতন্য মহাপ্রভু স্বয়ং ঈশ্বর, তাকে বাধা দিয়ে আটকাতে কেউ পারেনি। আর এরা কোথা থেকে পারবে? জগাই বাধা। সেই কারণে আমি আপনাদের বলছি, আজ পশ্চিম বাংলায় আমাদের এই পরিবর্তন যাত্রাকেও তৃণমূল বাধা দেওয়ার চেষ্টা করেছিল। জগাই মাধাই অবশ্য এখন নেই, এখন জগাই মাধাইয়ের ছবিতে আছে পিসি আর ভাইপো। নবদ্বীপের পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন আমি নবদ্বীপের মানুষকে করতে চাই, তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় ফিরে আসে, এই পশ্চিম বাংলাদেশ হবে। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। শুধু আপনাদের আমি এটাই বলতে চাই, বিজেপি আপনাদের সঙ্গে আছে। বিজেপি থাকতে হিন্দু সংস্কৃতি, হিন্দু দেব দেবী, হিন্দু পূজা পার্বণ কেউ নষ্ট করতে পারবে না। তাই এখনো জাগুন, সময় আছে। নিজের ধর্মকে বাঁচাতে হবে, নিজের বাংলাকে বাঁচাতে হবে। তাই বিজেপি বাংলাকে রক্ষার শপথের সাথে সাথে এই পশ্চিম বাংলাকে আবার আমরা সোনার বাংলা করব, আবার পশ্চিম বাংলা সোনার বাংলা হবে। এই মমতা ব্যানার্জি আরো সঙ্গী সাথীদের বলতে চাই, বিজেপি থাকতে একটা উদ্বাস্তুকে ভারত ছাড়া করার ক্ষমতা কারো থাকবে না। দিন ধর্ণা মঞ্চ থেকে কি করছে? হিন্দুদের ভয় দেখাচ্ছে, মুসলমানদের মমতার মস্তান বানিয়েছে, গুন্ডা বানিয়েছে। পরিষ্কার বলছে, একটা কমিউনিটি যদি আপনাদের চারদিক থেকে ঘিরে ধরে তাহলে আপনাদের ফিনিশ করতে বেশি সময় লাগবে না। আমি মুসলমানদের বলতে চাই, আপনারা কি স্বীকার করে দিচ্ছেন আপনারা মমতা ব্যানার্জির গুন্ডা? আপনারা মমতা ব্যানার্জির হয়ে গুন্ডামি করবে নাকি না মমতা ব্যানার্জি আপনাদের ধর্মকে অপব্যবহার করছে, মুসলমান ধর্মকে কলঙ্কিত করছে? এতদিন দাঙ্গা লাগানোর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু হিন্দু মুসলমান কেউ ওর ফাঁদে পড়েনি। সেই কারণে এখন ধমকি দেওয়ার চেষ্টা করছে, হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমি বলবো, আগে তৃণমূলকে বাঁচা, তারপরে তো হিন্দু নিয়ে চিন্তা করবে, গুন্ডা ডাকবে।
পরিবর্তন যাত্রা যেভাবে চারদিক দিয়ে তৃণমূলকে ঘিরে ফেলেছে, পরিবর্তন ছাড়ার কোন রাস্তা নেই। আজ বাংলায় পরিবর্তন হবে। লোকেরা কি বলে? আজকাল তো তৃণমূল কেউ বলে না, আজকাল তো বলে চোরদের পার্টি। রাস্তায় রাস্তায় স্লোগান চলে যায়, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। মমতা ব্যানার্জি দেখলো আমরা এত বড় বড় কাণ্ড করছি আর আমাদেরকে চোর বানিয়েছে। এমন একটা কিছু করতে হবে, চোর নাম ঘোচাতে হবে। সেই কারণে মমতা ব্যানার্জি চলে গেলেন ইডির দপ্তরে। ইডির তদন্তে চলে গিয়ে সেখান থেকে ডাকাতি করে এনে দেখাচ্ছে আমি চোর নই, আমি ডাকাত, আমি ডাকাত, আমি ডাকাত।